অক্টাল সংখ্যা সবসময় বলবে যে পরের সংখ্যাটি কত, আগের সংখ্যাটি কত, বা আমাদের অক্টাল একটা যোগ দিয়ে তার অ্যান্সার যেতে পারে এমসিকিউতে। তো আমাদের যখন পরের সংখ্যাটি বলবে আমরা মূলত ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে এটা করতে পারবো। তো আমরা প্রথমে ক্যালকুলেটরে কি কি কাজ করব সেটা তোমাদের একটু বলে দিই। প্রথমে তোমরা ক্যালকুলেটরে মুড অপশন দুইবার চাপবা। মুড অপশন দুইবার চাপার পরে তোমাদের বেজ অপশন আসবে 3 চেপে নিবা। 3 চাপার পরে তোমাদের মূলত ক্যালকুলেটরটা বেজ ভিত্তিক হয়ে যাবে। তো বেজ ভিত্তিক হওয়ার পরে তোমরা পাশেই দেখতে পাবা যে ডেসিমেল আছে লেখা, তোমরা সেটা প্রথমে অক্টালে করে নিবা। যে এই জায়গাটায় অক্টালে করে নিবা, তোমরা অক্টাল করে নিলে। তো অক্টাল করে নেওয়ার পরে তোমাদের মূলত ক্যালকুলেটরটা এখন হলো অক্টাল মোড হয়ে গেল। অক্টাল মোড হয়ে যাওয়ার পরে তোমাদের যে সংখ্যাটা দেওয়া আছে 17, এই 17 চাপার পরে তার সাথে তোমরা 1 যোগ করবা, কারণ আমরা জানি পরের সংখ্যা সবসময় কীভাবে বের করতে হয়। আচ্ছা, যদি আমাদের এটা ডেসিমেল নিয়মে হতো, যে এটা বলতো যে 30-এর পরে কত, আমরা বলতাম 31। আবার যদি বলতো 28-এর পরে কত, 29, 29-এর পর কত, 30, আমরা এটা কীভাবে বের করি? আমরা মূলত এটা বের করি প্রত্যেকটার সাথে 1 করে যোগ করি। 1 করে যোগ করলে তার পরের সংখ্যাটি বেরোয়। ঠিক সেমভাবে আমরা অক্টালেও 17-র পরের সংখ্যাটি মূলত বের করব 1 যোগ করে। অর্থাৎ 17 আমি অক্টালে চাপিয়েছি, 17 চাপার পরে আমরা 1 যোগ করলাম, তাহলে আমাদের বেড়াই গেল কত, 20। তাহলে এইখানে মূলত আমাদের অ্যান্সারটা হচ্ছে 20। তারপর আমরা দ্বিতীয়